দেশের বিভিন্ন জেলায় জ্বালানি তেলের পাম্পগুলোতে ক্রেতাদের ভিড় আজও রয়েছে। আমরা খুলনার খবর জানবো, সহকর্মী প্রবীর বিশ্বাস আছেন সেখানে। প্রবীর, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? এবার আমরা একটু জানতে চাচ্ছিলাম, পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ কেমন দেখছেন এবং রেশন পদ্ধতিতে যে এখন তেল দেয়া হচ্ছে সেটি মানা হচ্ছে কিনা, সেই নিয়ম মানা হচ্ছে কিনা, এটি নিয়ে ক্রেতারা কি বলছেন? সরকারি যে নিয়মটি রয়েছে, মোটর সাইকেলে 2 লিটার, প্রাইভেট কারে 10 লিটার এবং অন্যান্য গাড়ি প্রতিও যেভাবে আনুপাতিক হারে তেল বিক্রির কথা রয়েছে সেইভাবে বিক্রি হচ্ছে। এই যে পাম্পটিতে আমরা রয়েছি, নগরীর ফেরিঘাট মোড় সংলগ্ন পাম্প। এই পাম্প আমি গতকাল সন্ধ্যার পরে যখন এটা দেখতে এসেছি তখন কিন্তু পাম্প পুরা বন্ধ ছিল। আজকে সকালবেলা ডিপো থেকে তেল উত্তোলন করতে সক্ষম হয়েছে, তারপরেই পাম্প পুনরায় চালু হয়েছে। তবে যে পরিমাণ তেল চেয়েছিল এই পাম্পের মালিকরা ডিপোর কাছে, সেই পরিমাণ তেল তারা পায়নি। অর্থাৎ আমাদেরকে বলা হয়েছে আমরা 6,000 লিটার পেট্রোল চেয়েছিলাম, পেট্রোল পেয়েছি 3,000 লিটার। পর্যাপ্ত পরিমাণ অকটেন কিংবা ডিজেল কোনোটাই আমরা পাইনি। আমরা একটু এই পাম্প মালিকের কাছে জিজ্ঞেস করি যে কত লিটার চেয়েছিলেন, পেয়েছেন কত? আমরা যা চেয়েছি তার 50%। আমরা 18,000 লিটার টোটাল দাবি করছি, আমাদের দিয়েছে 9,000 লিটার। 6,000 লিটার অকটেন আর 3,000 ডিজেল। তা এখনো পর্যন্ত আমরা 6,000-এর মনে হয় ম্যাক্সিমাম প্রায় 4,000 লিটার পর্যন্ত চলে গেছে। হয়তো বা সন্ধ্যার ভিতরে তেল শেষ হয়ে যেতে পারে। আবার আমরা শুনছিলাম বৃষ্টি, অর্থাৎ সন্ধ্যার মধ্যে যদি শেষ হয়ে যায় তাহলে আবার পাম্প কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং খুলনার যে পাম্পগুলো রয়েছে তার অধিকাংশ পাম্পই বন্ধ রয়েছে, আর যেগুলো তেল পেয়েছে সকাল থেকে সেগুলো কিন্তু তারা তেল সরবরাহ করছে। বৃষ্টি শুনছিলাম আমরা। ধন্যবাদ প্রবীর।